মেয়েরা নাকি সমাজের বোঝা, আর এইটা এখনো প্রচলিত আছে। এটা কোন কোন জেলায় বা কোন কোন ডিস্ট্রিক্টে প্রচলিত আছে সেটা আমাকে কমেন্ট করে জানিয়ে দেবেন। সারাদিন যে টুকিটাকি ভিডিও করা না করা, মেয়ের আহাজারি, মেয়ের দৌড়াদৌড়ি, স্বামীর জন্য, সংসারের জন্য করা, সেগুলো যদি আপনাদের সাথে শেয়ার করতে গিয়ে যদি আমাকে নানান রকম কথা শুনতে হয়, তাহলে হোক না শুরুটাই আমার বিষণ্ণতা দিয়ে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি রান্না করতেছি, সকালবেলায় রান্না করব। এর জন্য দেখি আমার একদমই জিরে বাটা নেই। আমি জিরেকে সুন্দর করে ম্যারিনেট করে নিয়েছি, আর এদিকে পেঁয়াজও কুচু করে নিয়েছি। আর এখানে সব কিছু রেডি করে এসে আমি রান্না করব। রান্না করার জন্য আমি কড়াইয়ে দিয়ে নিয়েছি এতগুলো পেঁয়াজ আর রসুন, আর দিয়েছি এলাচ। এগুলোকে সুন্দর করে আমি ভেজে নেব। আর আমার এটা ভাজার জন্য আমাকে প্রায় একটু সময় দিতে হবে, কারণ এটা যদি ভালো করে ভাজা না হয় পেঁয়াজের গন্ধটা থেকে যায়। এইদিকে আমার মশলাগুলোকে আমি একসাথে করে নিয়েছি। সব মশলা আমি এখানে দিয়ে নেব। আর আমি গরম পানি ব্যবহার করি। আমার ভিডিওতে যারা দেখেন তারা অবশ্যই দেখতে পান যে আমি গরম মশলা এবং তারপর আমি গরম পানি ব্যবহার করি। এদিকে আমি রান্না করব মুরগির মাংস। যে কক মুরগিটা এনেছিল সেটা থেকে বেঁচেছিল, আর সেখান থেকে আমি একটু হালকা পাতলা রান্না করব। সংসারে করতে গেলে অনেক কিছুই স্যাক্রিফাইস করতে হয়, আর আমাদেরকে তো করতেই হয়। এদিকে দেখি বাইরে অনেক বেশি বৃষ্টি নেমেছে, আমার মেয়ের ক্ষুধা লেগেছে। আমি এখন কি করব, তাড়াতাড়ি করে সেরেলাক্স বানিয়ে দিচ্ছি। ওদিকে তো আমি ইলিশ মাছও কাটিনি, কি করব ভেবে পাচ্ছি না। এদিকে আমি আলু কেটে আমি দিয়ে নেব তাড়াহুড়ো করে মাংসতে দিয়ে আমি আমার ইলিশ মাছটা কেটে নেব। মাংসটা আমাকে ভালো করে কষাতে হবে। কিছুটা আলু আমি গোল করে রেখেছি, আবার কিছুটা আলু আমি ফালা করেছি। আমি এখানে আবার দিয়ে দেব গরম পানি। আমি এখানে 2 বার গরম পানি ব্যবহার করেছি, আপনারা চাইলে 1 বার ব্যবহার করতে পারেন। তারপর এটাকে নাড়াচাড়া দিয়ে আমি ঢেকে দেব। ঢেকে দেওয়ার পর আমি 5 মিনিট পর এসে দেখি আমার বলকটা তুলিয়ে গিয়েছে গরম পানি। তারপর আমি এখানে পোলাও রান্না করব আজকে। পোলাওয়ের জন্য নিয়েছি আমি 1/2 কেজিরও বেশি চাউলটা আমি বেশি পরিমাণে দিচ্ছি, কারণ আমরা সবাই আজকে খাবো। সবাই ভালো করেই যেহেতু খাবো, সেহেতু আমাদের চালটা একটু বেশিই লাগবে। আর আমি এখানে দিলাম এলাচ, তেল আর পেঁয়াজ। আর এদিকে আমার মাংসটা দেখুন এই পর্যায়ে হয়ে গিয়েছে। আমি আর একটু করব, তারপর ঢেকে দেব। দেন আমি এরই মাঝখানে আমি ইলিশটা কেটে নিয়েছিলাম, সেটা আমার স্কিপ হয়ে গিয়েছিল। এই দেখুন, ইলিশটা বেশি বড় না, আবার অনেকটাও ছোট না। এই ইলিশটা আমি আজকে ভাজা করব। জামাইকে সারপ্রাইজ দেব বলে আমি ইলিশ মাছটা বের করেছি, আর এদিকে মাংস ছিল আমি এটা বের করেছি। সারপ্রাইজটা যদি হয় না বলে, তাহলে সারপ্রাইজটা অনেক বেশি মজা হয়। আমি আজকে বলেছিলাম আমি আজকে তোমার জন্য শুধু ডিম আর ডাল রান্না করব, কিন্তু রান্না করতে গিয়ে মনে হলো না, তাকে আমার খুবই খাওয়ানো প্রয়োজন। আমার ভেতর থেকে একটা ভালোবাসা, একটা অনুভূতি কাজ করলো, তাই আমি তার জন্য রান্না করলাম। এদিকে আমি মেয়ের জন্য দুটো খাসির মাংস আমি এগুলো আদা ও জিরে এলাচ দিয়ে বসিয়ে দিচ্ছি। আর এখানে লবণ দিয়ে দিলাম, পেঁয়াজ দিয়ে দিয়েছি হালকা। আর এদিকে দেখছি আমার মাছটা প্রায় পুড়ে গিয়েছে। আমার মেয়েটা দেখিয়ে দিচ্ছিল এই যে মাছটা পুড়ে গিয়েছে প্রায়। আমার অনেক বেশি রাগ উঠেছিল। আর এখানে যদি পেঁয়াজ না দেই এটা টেস্টটা বাড়বে না, তাই আমি পেঁয়াজ দিয়ে দিলাম। এটা পেঁয়াজ হালকা করে ভাজি হতে থাক। ওদিকে পেঁয়াজটা ভাজা করতে দেব। এখন সিদ্ধ হওয়া তো খুবই দরকার, তাই আমি এটা ঢেকে দিয়েছিলাম। ঢাকনা দিয়ে এটাকে উঠিয়ে নিয়ে দেখি যে এই অবস্থা হয়েছে। তারপর এটাকে আমি হালকা করে বারে নাড়া দিব। যদি বারে নাড়া না দেই তাহলে এটা অনেকটাই পুড়ে যাবে। তারপর আমি ভাবলাম যে না, এখানে আমাকে মরিচ দিতে হবে। আর এই যে মেয়ের জন্য গরম পানি দিয়ে দিলাম সেটাতে। যেটা খাসির মাংস ছিল, আমি পুরো কাজ একসাথেই করতে বেশি পছন্দ করি। একটা রেখে আরেকটা যখন আমি করতে যাই তখন আমার খুব ভালো লাগে। ওইদিকে আমি মাছটা নামিয়ে নেব, সেইটা আমার স্কিপ হয়ে গিয়েছে। এই যে আমি মাছ ভাজিটা সুন্দর করে নামিয়ে নিচ্ছি। আর মাছ ভাজিটা নামানোর সময় অনেক সুঘ্রাণ বের হয়েছিল।
মনে হচ্ছে 1 প্লেট ভাত চেটেপুটেই খেয়ে নেব। দেখুন আমি মাছটাকে অনেক বেশি পোড়াইনি, আবার অনেক বেশি নরম রাখিনি, মাছটা অনেক বেশি সিদ্ধ হয়েছিল। আর আমার মায়ের খাসির মাংসটা দেখুন কতটুকু পর্যায়ে হয়ে গিয়েছে। আমি আমার মেয়েকে মাঝ রাস্তায় আমি খাসির মাংস দিয়ে পোলাও দিয়ে খাইয়ে দেব। আমার মেয়েটা খায়নি, সারাদিন ক্ষুধা লেগেছে, তাই ওর কাছে নিয়ে এসেছি, তুমি খাও। তারপর আমি আমার হাজব্যান্ডকে খেতে দেব ইলিশ মাছ ভাজা, পোলাও আর মুরগির মাংস। তো আমি আমার হাজব্যান্ডকে সারপ্রাইজ দেব বলে এটা করেছিলাম। তো আমার ভালো লাগে যখন হাজব্যান্ড খুশি থাকে, তখন সবারই বেশি ভালো লাগে। আর এদিকে আমার মেয়েকে নিয়ে বিকেলবেলায় আমি বেরিয়ে গিয়েছিলাম। তো আজকের ভিডিওটা একটু বড় হতে পারে, কেউ স্কিপ করবেন না, দেখতে থাকুন। আর এই হচ্ছে আমাদের বাওর। এই বাওরে আমরা অনেকটাই আগে ছোটোবেলায় সাঁতার কাটতাম, এখন বাওরে পানা দিয়ে ভর্তি হয়ে গিয়েছে। এদিকে আমাদের ব্রিজ হচ্ছে, ব্রিজে নাকি নানান রকম কথা শোনা যাচ্ছে, তো সবাই ফলো দিয়ে ব্যাক করে দেবে।